السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের জন্য বরকতের নিয়তে জবান খুলে অন্তরস্থল থেকে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়াত আম্মার ইবনে ইয়াসির মাদ্রাসা আবু আলী এলাকাবাসীর যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিক এই ওয়াজ মাহফিলের চলমান আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ, বিশেষভাবে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভাগ মানুষ, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার, মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন বাড়ি থেকে, ঘর থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে আগত কনকনে শীতের মধ্যে ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ, সত্যিকার মানুষ তৈরির প্রথম শিক্ষিকা, পুরুষ নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোলের অধিকারিণী মা খাদিজার জাতি, আমার মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে বেছে বেছে ধুলার আসনে বসে উলামায়ে কেরামের সোহবতে এবং নূরের তৈরি ফেরেশতাদের মহাসম্মেলনে হাজির হবার মতো মহা সুযোগ দান করেছেন, যিনি আমাদেরকে এই মহা সুযোগ দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এতক্ষণ আপনার তরুণ মুফতি এবং প্রখ্যাত ওয়াইজ মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমার অত্যাধিক মহব্বতের ছোট ভাই হযরত আল্লাহ মাওলানা মুফতি রাফি বিন মুনির,
হাফিজাহুল্লাহ তাআলা তার জবান থেকে আপনার অত্যাধিক গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন। আমি যেহেতু দুপুরে একবার এসে গেছি, এই জন্য মনে করলাম যুবকদের বয়ান একটু বেশি হোক। আমি যেটা মাগরিব পড়েছি আমার মাদ্রাসায়, মাগরিব লম্বা সময় আমি মাদ্রাসায় পড়িয়েছি। আজকে যেহেতু একটি অধ্যায় শেষ হচ্ছিল, খেয়ার শুরু হবে, পরীক্ষা আগে প্রস্তুতির সপ্তাহ আজকে শুরু হয়েছে। তো বাবু ফরজি যাকাতিল ফিতরি, এই বিষয় নিয়ে সদকা ফিতরের নির্ধারণ কতটুকু, এই বিষয়ে লম্বা কথা হয়েছে। এই জন্য আবার এক জায়গায় একটু জরুরি কথাও ছিল, আমার এক মুক্তাদি আমার খুব মহব্বতের, সেখানে কিছু দোয়া করা লাগবে। ঠিক আছে, চলো ভাই দোয়া করি। যার কারণে আপনারা একটু ভালো বয়ান, সুন্দর বয়ান শুনবার জন্য একটু সুযোগ বেশি পেয়েছেন। আমি শেষে লম্বা চওড়া কোনো কথা না, মৌলিক কিছু কথা আপনাদের সামনে বলে দোয়া করে সবাই চোখের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ হয়ে যেতে পারি, এমন কিছু সময় আপনাদের কাছে চাই। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আখিরি মুহূর্ত পর্যন্ত বসে থেকে দ্বীন ঈমানের কথা শুনবার তৌফিক দান করেন, বলেন না আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি লম্বা ভূমিকার দিকে যাচ্ছি না, বরকতময় ওই মালিক, তার নামে শুরু করছি যার কুদরতি হাতে সকল রাজত্ব। আসমান জমিন সার্বভৌমত্ব সব কিছুর রাজত্ব কার হাতে ভাই? আওয়াজ দিয়ে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক, সব রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক আমার আপনার মালিক, সব কিছুর নিরঙ্কুশ মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি আমার আপনার কে? তাহলে আল্লাহ তাআলা নিরঙ্কুশ মালিক, তিনি সবকিছু তার নিজস্ব। আর আমরা যে পরিবারে যিনি প্রধান, তার কাছে একটু পাওয়ার আছে, আছে না নাই? মেম্বারের কাছে একটু চেম্বার আছে, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে কিছু ক্ষমতা আছে। এই যে ক্ষমতা, মেম্বার, চেয়ারম্যান, তারপরে এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, বিশ্ব নেতা, আরো যারা যারা আছে, তাদের কাছে তো কিছু না কিছু পাওয়ার ক্ষমতা আছে, নাকি নাই? আল্লাহ হলেন সকল ক্ষমতা নিরঙ্কুশ একমাত্র মালিক, তার নিজস্ব মালিকানা এটা। আমাদের কাছে যেটা আছে এটা হলো ধার করা। কি করা ভাই? ধার করা। আগের যুগেও ছিল, এখনো আছে। গ্রাম অঞ্চলে কোন যুবক যদি কোন জায়গায় বেড়াতে চায় অথবা নতুন শ্বশুর বাড়ি যেতে চায়, তাহলে করে কি, ঘড়ি ধার করে। ভালো ঘড়ি নাই, শ্বশুর বাড়ি থেকে দেয় নাই, কেন শ্বশুর বাড়ি থেকে ঘড়ি এইভাবে বিয়ের সময় চুক্তি করে নেওয়া তো হারাম, জায়েজ নাই। এই জন্য আরেকজনের ঘড়ি নিয়ে সে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, মানুষকে দেখাইতে হবে, আংটি নিয়ে যায়, আর এরকম করে মাঝে মাঝে, আছে না? হ্যাঁ, আবার এখন নতুন স্টাইল মোবাইল ধার করে নিয়ে যায়, স্ক্রিন টাচ মোবাইল অথবা আইফোন, যায় আর দেখা, এরকম করে এরকম করে এরকম করে। আরে বাবারে বাবা, বিশাল এক কারবার, আছে না নাই? আগের যুগে ছিল, এখনো আমাদের ওই অঞ্চলেও আছে। আরবে মদিনা মুনাওয়ারায় ছিল, কারুর হার অথবা কারুর দামি পোশাক ধার করে নিয়ে অন্য বাড়িতে দাওয়াত খাইতে যাওয়া, বুখারী শরীফে আছে এটা। তো আমাদের গ্রাম অঞ্চলে আছে, অন্যের হাত ধার করে নিয়ে আমার আম্মু যান আরেক বাড়িতে দাওয়াত খাইতে যান, আর মাঝে মাঝে ব্লাউজের এরকম খোলেন আর দেখান। কি মানে সেই রকম যে জানে না চিনে না, কয় উড়ি বা উড়ি, এই মহিলা কত না ধনীর ঘরের স্ত্রী, মাশাআল্লাহ বানাইছে কোন মিস্ত্রি, যেই হার পরিয়েছে সুবহানাল্লাহ। কিন্তু যে জানে আর যে চিনে সে কবে পরের ধন নিয়ে ফুটদারি, কবে না? কে বলবে না? এ ঠাট, পরেরটা নিয়ে দাঁত মারাইছে, হ্যাঁ পাং মারতেছ, হ্যাঁ, আর জায়গা পাওয়া নাই। দোস্তরা, যে চিনে আর জানে। তাহলে আল্লাহ তাআলা সকল ক্ষমতা নিরঙ্কুশ মালিক, এই মালিকানা তার নিজস্ব না ধার করা। দুনিয়ার যত মানুষ আছে তাদের কাছে যেই ক্ষমতা, যেই পাওয়ার সামান্য কিছু আছে, এটাকে তার নিজস্ব না ধার করা। এখন ধার করা ক্ষমতা নিয়ে পরিবারের প্রধান, মাদ্রাসার প্রধান, স্কুলের প্রধান, ক্লাবের সভাপতি, এলাকার চেয়ারম্যান আর মেম্বার আর এমপি, এরা মাতব্বরি করে আর ক্ষমতার বাহাদুরি করে। যারা ধার করা ক্ষমতা নিয়ে বাহাদুরি করে, জুলুম করে, অত্যাচার করে, এদেশ থেকে বিশ্ব বেহায়া আর কেউ হতে পারে না। কি বলেন? ঠিক। এই জন্য
বুঝতে হবে যে আমাদের এই মালিকের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বময় বরকতময় ওই আল্লাহ যার নিয়ন্ত্রণে সকল ক্ষমতা, অহুয়া তিনি আলা কুল্লি শাইইন সকল জিনিসের উপরে কাদির ক্ষমতাবান সক্ষম। আমার আল্লাহ থেকে বড় ক্ষমতাওয়ালা, সকল বিষয়ের উপরে যার ক্ষমতা চলে তার থেকে বড় ক্ষমতাধর দুনিয়াতেও নাই, আসমানেও নাই, আখিরাতেও থাকার সম্ভাবনা নেই। আছে ও দোস্তরা আমার, যেই ব্যক্তি এই সূরা মুলক তেলাওয়াত করবে বুঝবে আল্লাহ নবী ফরমান যেই ব্যক্তি প্রত্যেকদিন সূরা মুলক তেলাওয়াত করে, তেলাওয়াতকারীর কবরে যখন আযাবের ফেরেশতা আসবে আল্লাহ নবী ফরমান সূরাতুল মুলক তামনাউহু মিন আযাবিল কবর, এই সূরা মুলক তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেই সূরা, যেই আয়াতের বেশি ফজিলত শুধু তেলাওয়াতের কারণে নয়, ভিতরে নিজস্ব কিছু অর্থ আছে, তাৎপর্য আছে, এইগুলো যদি সে ধারণ করে তাহলেই সে এই ফজিলত পাবে। শুধু মন্ত্রের মতো পড়লো আর বেঁচে গেল, এটা কখনো উদ্দেশ্য নয়। এই জন্য আল্লাহ নবী ফরমান ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলা 99টা নাম আছে, কয়টা নাম বলেন না? 99টা নাম আছে। যেই ব্যক্তি তরজমায় আছে, এটা তরজমার মধ্যে অনুবাদে যেটা বলা হয় মান আহসাহা, যেই ব্যক্তিটা মুখস্থ করবে, এই ব্যক্তি যদি মুখস্থ করে মারা যায় সরাসরি জান্নাতে পৌঁছে যায়। আছে না নাই? এই তরজমাটাই কিতাবে আছে, কিন্তু এই তরজমাটা পুরাপুরি ঠিক নয়, অনেক বেঠিক। কেন? ইহসা, আল্লাহর নবী বলছেন ইহসা, আহসা। আহসা মানে কি? ইহসার মধ্যে তিনটি জিনিস আছে, বলেন না কয়টা? কারণ আরবি ভাষা এত প্রশস্ত, এত ব্যাপক, এত বিশাল, এত বড় অর্থ ধারণ করে, পৃথিবীর কোন ভাষা এক শব্দে আরবি শব্দের ট্রান্সলেশন অনেকগুলোই করতে ব্যর্থ, অক্ষম। কেন? বাংলা ভাষার শব্দের সংখ্যা 3 লাখ, ইংরেজি ভাষার শব্দের সংখ্যা 5 লাখ, আর আরবি ভাষার শব্দের সংখ্যা 10 কোটি। তাও আবার একটা শব্দ দিয়ে লক্ষ লক্ষ শব্দ বানানো যায়, যেই প্রশস্ততা পৃথিবীর কোন ভাষার মধ্যে নাই। বুঝলেন? ইহসা শব্দের মধ্যে আহসা, এখানে তরজমা লেখে মুখস্থ যে করে, এইটার মধ্যে তিনটি জিনিস আছে, বলেন না কয়টা? এক নম্বর 99টা নাম যারা মুখস্থ করবে, আর রহমান রহিম, আল খালিক আল বারিক, আল মুসাব্বির, আল কুদ্দুস, আস সালাম ইত্যাদি আছে না? এক নম্বর মুখস্থ করা। নম্বর 2 ইহসার অর্থ হলো, নম্বর 2 এগুলোর তরজমা আর অনুবাদ জানা। কি জানা বলেন না? এর অর্থ জানা। নম্বর 3 যেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সিফাত আর গুণ বর্ণনা করা হয়েছে, যেগুলো নিজের মধ্যে আনয়ন করা দরকার যায়, এগুলোর দ্বারা সুসজ্জিত হওয়া। এক নম্বর ওয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, তারপরে আল মুসাব্বির ইত্যাদি শব্দগুলো মুখস্থ করা। নম্বর 2 এর অর্থ জানা। নম্বর 3 এই শব্দের মধ্যে যা বলা হয়েছে, যে গুণগুলো যেগুলো আল্লাহর সাথে খাস নয়, অন্য জায়গাও যেতে পারে, এইগুলোর গুণের দ্বারা গুণান্বিত হওয়া। মানে থাকবে এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো আহসা, ইহসা। বলেন শুধু মুখস্থ করা, যে মুখস্থ করবে আল্লাহ 99টা নাম সে জান্নাতে যাবে, এটার মধ্যে কি এই তিনটা একসাথে আসছে? বুঝেন? কিন্তু এর নাম হলো কোরআন সুন্নাহ বোঝা। এই জন্যই মাদ্রাসাগুলো দরকার, যে আরবি ভাষার অন্তর্নিহিত নিচের থেকে অর্থ এনে সুন্দর করে বোঝাবে। যেমন আরেকটা বুঝেন, ফর সিম্পল, আমারা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিলাল আইয়াশফালাদান ওয়া ইউতরান ইকামা। আল্লাহর নবী বিলালকে নির্দেশ দিয়েছেন আযান করবা জোড়ায় জোড়া।
বুঝলেন না? আজান করবা মিলায় মিলায় জোড়ায় জোড়ায় করবা। ওয়াইউতাল ইকামা, ইকামত তুমি বিতির করবা। বিতির, বিতির মানে কি? এই এখন লাগছে প্যাস। আর ইমামরা এটার মধ্যে দেখেন লাগাইছে একটা মতবিরোধ হয়ে গেছে। ইতার কাকে বলা হয়? ইতির মানে এক করা, বেজোড় করা। বেজোড় বলতে কি বুঝায়? একও তো বেজোড়, তিনও তো বেজোড়, পাঁচও বেজোড়। এখন কি করবেন? লাগছে নি ব্যাস। এই জায়গায় এসে অনেক মানুষ বিভ্রান্তির শিকার হয়ে এখন কয় পুরো রাতের, কয় না বিতির 1 রাকাত, কেউ কয় না 3 রাকাত বিতির, কেউ কয় না 5 রাকাত বিতির, সব বিতির। লাগছে নি ব্যাস। এখন এটা বুঝতে হলে হাদিসের পণ্ডিতদের কাছে যাওয়া ছাড়া, যারা ভাষাবিদ তাদের কাছে যাওয়া ছাড়া উপায় আছে? এখন ইতার বেজোরের 2 অর্থ। ইতারে কালিমাতি, ইতারে সাউতি, আওয়াজের দিক থেকে বেজোর হওয়া, আওয়াজের দিক থেকে কি বেজোর হওয়া, আর একটা হলো শব্দটা বেজোর হওয়া। এখন কোনটা নিবেন কোন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ভাই এখানে ইতারে সাউতি উদ্দেশ্য, এখানে আপনি এক আওয়াজে পড়বেন। কেন? প্রথম 4টা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 যদি একসাথে বলা হয়, এক শ্বাসের 4টা, তাহলে আওয়াজের দিক থেকে বলেন তো বেজর হয়েছে না হয় নাই? প্রত্যেক 2টা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক শ্বাসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ এক শ্বাসে 2টা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ এক শ্বাসে 2টা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 3টা এক শ্বাসে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এইটা এই জন্য নিলাম আবু মাহজুরের হাদিসের মধ্যে এবং এইটা মুসনাদে আহমদের মধ্যে তাফসীরের সাথে এইভাবে ইকামত আছে। কেন? ওইটা যদি মিলাতে হয় এই তাফসীর করার দ্বিতীয় কোনো রাস্তা নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, না না হবে না, ইতারে কালিমাতি বেজর করা মানে শব্দটাই বেজর হবে। কেমনে? প্রথম 2টা একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হইছে। এরা তো বেজর হইছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বেজর হইছে না হয় নাই? বুঝেন, ভালো করে বুঝেন। কিন্তু এখন কথা হলো হযরত, আপনি বেজর বেজর কইলেন, প্রথম 2টা যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বারে, এই যে 2টা করে নিয়ে তো বেজর হইল না। বুঝেন? কিন্তু ভালো করে বুঝেন, খুব গুরুত্ব সহকারে। এখন আমাদের পক্ষ থেকে প্রশ্ন যে হুজুর আপনার কোন বেজর এক শব্দ হবে, তো প্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বললেন এক শ্বাসে, তো 2 বার কি এটা বেজর হইছে? শব্দের বেজর হইছে? 2টা তো একসাথে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, কয় না 2 বার আল্লাহু আকবার এক শ্বাসে যে বলছে, এই জন্য এক শ্বাসে বলার কারণে বেজর হয়ে গেছে। বুঝলেন? আপনি বলছেন, ও চান্দুর বাপ, 2টা এক শ্বাসে বললে যদি বেজর হয়, তাহলে 4টা একসাথে বেজর, এক শ্বাসে বললে বেজর কেন হবে না? তাহলে 2টা এক শ্বাসে বললে আল্লাহু আকবার বলতে যদি বেজর হয়, তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2টা এক শ্বাসে বললে কেন বেজর হবে না? আপনারাও যদি এক জায়গায় গিয়ে বেজর মানছেন 2টা একসাথে এক শ্বাসে বলাতে, তাহলে আমরা যেটা মানি এটা তো আমরা মানিয়ে নিলেন। যান, এখন হানাফি মাযহাব বিজয়, নারায়ে তাকবীর হয়ে গেছে। বুঝলেন কারবার? কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এমন একটা তাফসীর করেছেন, সহিহ হাদিস বিস্তারিত মুসনাদে আহমদের মধ্যে সেখানে বিস্তারিত আছে, ওইটার সাথে যদি মিলাতে হয় তাহলে এইটা তাফসীর করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। তারপর অন্য ইমামরা যেটা নিছেন, যেটা কাবা শরীফে এখন হাম্বলি মাযহাবের অনুসরণ, এটা বলা হয় নাজায়েজ বলা যাবে না, কিন্তু হাদিসের মধ্যে এর সুযোগ আছে। এটা নিয়ে গুতাগুতির দরকার নাই। আমি শুধু বুঝাতে চাই আরবি ভাষার প্রশস্ততা কি। দেখেন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশস্ততার মাধ্যমে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব জিনিসের উপরে ক্ষমতাবান। আমার যেই ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে, কবরে আযাব থেকে সে ব্যক্তি বেঁচে যাবে। তার মানে এই সূরার মধ্যে যা আছে এটা বিশ্বাস করা ছাড়া, শুধু তেলাওয়াত করার দ্বারা কখনো এই ফজিলত সে পাবে না। যখন কোন ব্যক্তি আকীদা বিশ্বাস পোষণ করবে ওই মালিক আমার উপরে ক্ষমতাবান, তখন
ওই ব্যক্তি কখনো নিজের স্ত্রীর উপরে মারামারি করে জুলুম চাপায় দিতে পারে না, পারে নাকি? কারণ আমি আজকে স্ত্রীর উপরে ক্ষমতাবান, এই জন্য জুলুম করলাম। এলাকার মেম্বার আমি তো পাইছি একটা চেম্বার, পিঠায় লাল বানায় ফেলুন বেড়া। কি মন্ত্রী কয় দিমু একটা, আমার কাছে অস্ত্র আছে। কার অস্ত্র পাইলা? এটা যাকে মারছো তার টাকায় কেনা। কি বলেন ঠিক কিনা? তুমি হলো চাকর, চাকরের কাজ কি? মালিককে রক্ষা করা। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু যেই চাকরের টুপি, বন্দুক, গুলি আর পোশাক আর বুট আর তার পরিবারের সবকিছু যেই জনগণের টাকায় কেনা, ওই জনগণ হলেন মালিক, আর ওই পুলিশ প্রধান উনি হলেন চাকর। চাকরের কাজ মালিককে রক্ষা করা, মালিকের উপরে হামলা যেন না হয়, মালিকের নিরাপত্তা দেয়া। এখন কয় নিরাপত্তার খাতিরে যান রক্ষার জন্য গুলি করে মেরে দিলাম। দোস্তরা আমার, মালিককে রক্ষা করবার জন্য কোন চাকর যদি মারা যায়, যদি শহীদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির প্রমোশন হয় এবং তার জন্য আলাদা টাকা বরাদ্দ থাকে। 50 লাখ একসাথে দিয়ে দেয়, মতন উত্তর দেখি দেয় না। এবং তার পরিবারে কেউ যদি থাকে চাকরির যোগ্য, তাকে চাকরি দিয়ে দেওয়া হয়। দোস্তরা আমার, না মালিকের টাকায় জমা আছে। যদি চাকর মালিককে রক্ষা করবার জন্য যদি জান দিয়ে দেয়, শহীদ উপাধি পায়, 50 লক্ষ টাকা এই জনগণের টাকা জমা আছে, সেটা সরকার দিয়ে দেয়। এবং তার পরিবারে কেউ যদি থাকে তাহলে চাকরির ব্যবস্থা করে দেয়। এখন যদি চাকর কয় আমার জান রক্ষার জন্য আমি মালিকরে গুলি করে মেরে ফেললাম, চাকর যদি নিজেকে বাঁচাবার জন্য মালিককে মারে, এর থেকে গাদ্দার বিশ্বাসঘাতক চাকর আসমান নিচে জমিনের উপরে কখনো হতে পারে না। পারে? কেমন কথা? নিরাপত্তার স্বার্থে গুলি করেছি। নিরাপত্তার স্বার্থে গুলি করার কাকে তুমি গুলি করলা? যেই ব্যক্তি মালিককে মারে নিজে বাঁচবার জন্য, ও গাদ্দার, অবিশ্বাসঘাতক, ও চাকর হওয়ার যোগ্য নয়, বিদেশি দালাল। কি বলেন ঠিক আমার? ভালো করে বুঝেন কোথায় যে যায় কথা, যেদিক যায় যাকে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি সব জিনিসের উপরে সক্ষম। অবুজান ভালো করে বুঝে নেই। বলেন তো ভাই, কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে সর্বময় ক্ষমতার মালিক মনে করেন, সবচেয়ে সক্ষম মনে করেন, ওই ব্যক্তি কখনো কি নিজের বোনদেরকে সম্পত্তি না দিয়ে জুলুম করতে পারে? হ্যাঁ, অন্যায় ভাবে কাউকে মারতে পারে। কেন? সে জানে আমি দুর্বল পেয়ে এই ব্যক্তিকে মারলাম, আমার উপরে আমার মালিক আছেন, আমি দুনিয়াতে জুলুম করে বাঁচতে পারবো না, আমার মালিককে ফাঁকি দেওয়া যায় না, আমার উপরে মালিক আছেন, ওই মালিকের কাছে আমাকে ধরা খেতেই হবে। এই বিশ্বাস যেই ব্যক্তি অন্তরে পোষণ করবে, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, সব বিষয়ের উপরে তিনি সক্ষম, তিনি সবচেয়ে বড় ক্ষমতাধর, তিনি সবচেয়ে বড় পারনেওয়ালা, সবচেয়ে বড় কাদির। এইটা যে বিশ্বাস করবে, ওই ব্যক্তি কখনো অন্যায় কারোর উপরে আচরণ করবে না, কারোর সাথে কখনো অন্যায় ব্যবহার করবে না, কখনো অন্যের উপরে অন্যায় চাপিয়ে দিবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, দেখো আমি সবকিছু পারি। এই জন্যই তো আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তো এমন পারনেওয়ালা, এমন শক্তিধর, এমন কাদের, আমি কাদের মুতলক। এই জন্যই তো যেটা কেউ পারে না সেটা কে পারেন বলেন না? যেটা কেউ বলতে পারে না কে বলেন না? যেটা কেউ করতে পারে না কে করেন বলেন? যেটা কেউ দোস্তরা আমার বলতে পারে না, করতে পারে না, দিতে পারে না, যেটা কেউ দিতে পারে না, দিতে পারে না, আমার আপনার কি হায়াত মউত রিজিক দৌলত পৃথিবীর কোন মানুষ দিতে পারে না, কোন পীর দিতে পারে না, কোন মুফতি সাহেব দিতে পারে না, কোন ইমাম সাহেব দিতে পারে না। এইগুলো সব কিছু দেনেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র কে ভাই বলেন না? আল্লাহ। এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি আল্লাহ তোই মালিক, এত পারাপারি। আমি মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত বানালাম, মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। কয়টা ভাই বলেন না?
আগে মৃত্যুর কথা তারপরে হায়াত। কি অর্থ? মৃত্যুর কি অর্থ এখানে, মৌতের কি মানে? তিনটি অর্থ বলেন না কয়টা? দোস্তরা আমার, হয়তো একটা শুনেছেন, দুইটা শুনেছেন, তিনটা শুনেছেন কিনা জানা নাই। না শুনলে শোনেন, শুনে থাকলে আবার শোনেন। এক নম্বর মৃত্যুর মানে হলো এই আমাদের এই বডির মৃত্যু। বলেন দেখি, মায়ের পেটে 4 মাস হওয়ার আগে কি আমাদের এই বডি ছিল নাকি ভাই? হ্যাঁ বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে সুন্দর করে এই বডি যখন তৈরি করেছেন, 4 মাস যখন বয়স হয়েছে, ফেরেশতার মাধ্যমে এর মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, তখনই আমার হায়াত আসছে। এই বডি নামক গাড়ির মধ্যে যখন হায়াত আসছে তখন আমি জীবিত। আর যখন হায়াত আসে নাই তখন আমি 4 মাস পর্যন্ত মায়ের পেটে প্রথমে মৃত্যু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, অতদূর যেতে চাচ্ছি না, কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোমরা তো মৃত্যু ছিলে, এরপর আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু আগে, পরে হলো হায়াত, আগে মৃত্যু। আর এক অর্থ হলো এই কোরআনে কারীম নাজিল হয়েছে আরব সমাজে আল্লাহর নবীর কাছে। কি বলেন ঠিক না? আরবি ভাষী তারা। বলেন তো ভাই, এই কোরআন নাজিল হওয়ার আগে ওই সমাজের মানুষগুলো শিরকি কুফরিতে ডুবে ছিল কিনা? ডুবেছিল না? কোরআনে কারীম নাজিল হয়েছে আরবদের ওখানে, আরবি ভাষায় আল্লাহর নবীর কাছে। এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আলিফ লাম রা, কয় কিছু জানি না, সব এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, উদ্দেশ্য কে জানেন? বলেন না, কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? হাত তুলে দেখান কয়জন? ওই যে ঘুমাইতেছে, যে এর উঠায় দেন। কেরে বেটা ঘুমাইতেছে আমার ওয়াজে বসে, লাখ মানুষ হলে ওয়াজ, ঘুমানোর শ্বাস নাই। আল্লাহর মেহরবানি, আমার ঘন্টায় কেউ ঘুমাইতে পারে না বেটা, আমার সামনে বসে ঘুমাবা। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা কয়জন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন তোমরা স্বীকার করো আমি জাহেল, আমি খালিউ, যেখানে আমার মধ্যে কিছু নাই। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এইবার স্পষ্ট কিতাবের আয়াত দিলাম, তুমি ভিতরে এলেম ঢুকাও, এলেম ঢুকাও। কোথায় পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, আরববাসীদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আমার নবীর উপর নাজিল করলাম, কোরআন নাজিল করলাম। কোরআন মানে এখানে মাসদার, অথবা এটা হলো ইসমে মাসদার, পড়না নাজিল করলাম, পড়না পড়া। তার মানে কোরআন এমন একটি কিতাব যেটা শুধু পড়তেই হয়। এই কিতাবের মতো পৃথিবীর কোন কিতাব কখনো পড়া হয় না। কোন ভাষায়? আরবিয়া, আরবি ভাষায়। কেন দিলাম? লাআল্লাকুম তাকিলুন, যেন আকল বুদ্ধি দিয়ে বোঝো। কেন? একটি শ্রেণীকে অবশ্যই আল্লাহর কালাম আগে বুঝতে হবে। যাদের কাছে নবী প্রেরিত হয়েছেন এদের ভাষা আরবি, যদি এদের কাছে ইংলিশ ভাষায় অথবা হিন্দি ভাষায় কোরআন নাজিল করা হতো, গোড়ার দিন কিছু বুঝতো। এই জন্য আগে এদেরকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে এদের ভিতরে কোরআন ঢুকিয়েছেন। কোরআনে কারীম ভিতরে এটা গিলে খাইছে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোরআনে কারীম যখন ঢুকে গেছে, এরপরে তারা বুঝছেন, বুঝে আমল করেছেন। একজন সাহাবী কোরআনের দ্বারা এমন ভাবে সুসজ্জিত হয়েছে, যেখানেই গিয়েছে সেখানেই একজনের দ্বারা লক্ষ লক্ষ মানুষ কোরআনের আলোর দ্বারা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এখানে মওতের অর্থ কি? মওতের অর্থ হলো শিরকের, কুফরের জিন্দেগি। যে জিন্দেগি, যদি কোনো মানুষের মধ্যে শিরক থাকে, কুফরি থাকে, এই জিন্দেগিকে কখনো জিন্দেগি বলা যায় না, হায়াত বলা যায় না। এই ব্যক্তিকে বলা হয় জীবন্ত লাশ। ভালো করে বুঝেন, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু রাত খুব গভীর হয়েছে তা না। আমার তো ভাই প্রত্যেক রাতেই ওয়াজ করতে হয়, বয়ান করতে হয়। সেই শুরু হয়েছে অক্টোবর থেকে চলতেইছে, একবারে রোজার 8 দিন পর্যন্ত চলতে থাকবে। এর মাঝখানে আবার 15 দিন কমপক্ষে আমাকে সময় বের করে রোজার আগেই দাওর করে শেষ করতে হবে কোরআনে কারীম। কারণ তারাবি পড়াইতে হবে যে।
কেন এটা তো আর বাদ দেওয়া যাবে না। হাফেজে কোরআনে কারীম খতম আর তেলাওয়াত আর যদি খতম পড়ানো বাদ দেয় তারাবি এটা ভুলে যাবে, কিছু থাকবে না, ও শেষ হয়ে যাবে। এই জন্য আমি একটা মাসলা আমাদের উলামায়ে কেরামের কাছে দিয়েছি দারুল ইফতায়, 4টা মাসলা এটা করা যাবে না। 1 নম্বর যে মাহরাম ছাড়া হজে যাওয়া, সফরে যাওয়া নারীর জন্য হারাম। কি বলে বলেন না? নম্বর 2 হাফেজ হয়ে তারাবি বাদ দিয়া না জায়েজ নাই, এটা বুঝেন। নম্বর 3 আলেম উলামা ছাড়া হজে যাওয়া জায়েজ নাই, বুঝেন। নম্বর 4 আলেম উলামাদের মশওয়ারা ছাড়া, তাদের নেতৃত্ব ছাড়া তাবলীগে যাওয়া জায়েজ নাই। কয়টা হইছে? আপনি অন্তর্নিহিত আপনি কারণ খুঁজে দেখেন, দলিল সেট করেন, দেখবেন সবগুলোই ঠিক আছে। কেন? উলামায়ে কেরামের নেতৃত্ব এবং তাদের সাদারত এবং তাদের মশওয়ারা ছাড়া গেলে ওই কাজ দিন হবে না, বদ্দিন হবে। কি বলেন ঠিক না ভাই আমার? যাই হোক, কি হলো? কয় দেখেন, কুফরি শিরকি জিন্দেগিকে কখনো জীবন বলা হয় না। কেন? ইসলাম আসার আগে আরো বহু মানুষ এই দুনিয়াতে ছিল, যাদের রাজত্ব ছিল, টাকা ছিল, সশস্ত্র যোদ্ধা ছিল, সবকিছু ছিল, এদের হায়াত ছিল, জীবন ছিল। কিন্তু এদের জীবনটা কেমন? এদের নাম শুনলে জিন্দেগিতে কেউ রহমাতুল্লাহ বলে কখনো দোয়া করে না। বলেন তো, ফিরাউনের নাম বলে কেউ বলেছে ফিরাউন আলাইহিস সালাম? শুনছেন? কারুন রহমাতুল্লাহ আলাইহি শোনেন নাই? আপনারা কেমন কোনা খোলার মানুষ, খালি কি কোনাই খান আপনারা? খোলা। বন্ধুরা আমার, ও ভাই ভালো করে বুঝিনি, আবুল আহাবের নাম বলে কেউ কি বলেছে রাদিয়াল্লাহু আনহু? বলছে লেলিন কালমাস মাউশেতুন রহমাতুল্লাহ আলাইহি, শুনেন নাই কোনদিন? কেন ভাই? এদেরও জীবন ছিল, কিন্তু এদের নাম বলে কেউ আলাইহিস সালাম বলে না। তার মানে এর উপরে শান্তি বর্ষিত হোক নবীদের জন্য। রাদিয়াল্লাহু আনহু মানে যে কোনো নবীর সাহাবী সম্পর্কে বলা হয় রাদিয়াল্লাহু আনহু, তার মানে আল্লাহ তাআলা তার রাজি হয়ে যাক। রহমাতুল্লাহ আলাইহি মানে যে ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত নাজিল হোক, এটা হলো আলেম ওলামাদের জন্য বলা হয়। এমনকি মুসলমান যদি মারা যায়, ইন্তেকাল করে, তার মারহুম বলা হয়। মারহুম বলা হয় না? মারহুম মানে কি? এর উপরে দয়া করা হয়েছে, রহমত দেওয়া হয়েছে। তো এই বাইক করবে কি হুজুর, এটা কি করে? এটা মরে গেলে মরহুম মানে রহমত দেওয়া হয়েছে। বেচারা গেল মরে, সারা পরিবার কাঁদতে কাঁদতে বেহুশ, আর এখানে কামাই করার কেউ নাই, এর উপরে বলে রহমত দেওয়া হয়েছে, দয়া করা হয়েছে। এটা কোন দয়া রে ভাই? ও আব্বুজান বলেন দেখি, মৃত্যুবরণ করা ছাড়া কেউ কি আল্লাহর সাথে বাস্তবে দিদার করতে পারবে নাকি? মৃত্যু ছাড়া আল্লাহ তাআলার সাথে চর্মচক্ষে কখনো দিদার হওয়ার সুযোগ নাই। মহাপ্রেমাস্পদ আল্লাহ, ওই মালিকের সাথে মিলিত হবার মাধ্যম হলো মৃত্যু। যেই জিনিসের মাধ্যমে আল্লাহর সাথে মিলিত হওয়া যায়, দিদার নসিব হয়, ওই ব্যক্তির উপরে রহমতি দান করা হলো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মারহুম বলা হয়। বন্ধুরা আমার, ভালো করে বুঝেনি, ফিরাউন, হামান, কারুন, কালমাস, এদের নাম শুনে কখনো কেউ দোয়া করে না, বরং যেই শুনে সেই বলে লানাতুল্লাহি আলাইহিম আজমাইন বলে। কি বলে না? এর উপরে আল্লাহর অভিশাপ। কোরআনের ভাষা এটা, লানাতুল্লাহি আলাইহিম আজমাইন, এদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। বলেন দেখি, এদের নাম শুনলে কেউ কি মহব্বত করে? ফিরাউনের নাম শুনলে আপনাদের কি ভালোবাসতে মনে চায়? ইস, যদি আমি কারণটা পাইতাম, কপালে একটা চুমো দিতাম। মাংসতেন্দ্র পাইলে আমি একটা গালের মধ্যে চুমো দিতাম, তাই মনে হয়। মনে তো আমার যে সিরা জুতা আছে, বাড়ি ওটা সাইজ করে ফেলতাম। কি বলেন ঠিক না? কারণ ফিরাউন নবীরে কষ্ট দিছে, আবু জাহিল এটা আমার নবীরে কষ্ট দিছে। যদি আমি পাইতাম, তাহলে ভালো জুতা দিয়ে না, সিরা জুতা দিয়ে পিটার লাশ বানায় ফেলতাম। কি বলেন ঠিক না ভাই? বন্ধুরা আমার, এদের নাম শুনলে কেউ মহব্বত করে না? বলেন দেখি, হযরত বিলালের নাম শুনলে মহব্বত লাগে কি লাগে না? আমি আপনাদেরকে আগেও বলেছি, আবারও শুনিয়ে দিই। মালয়েশিয়ায় যখন বয়ান করতে গেলাম, সব মসজিদের মধ্যে গিয়ে দেখবেন খতিবের নাম আছে, মোবাইল নম্বর আছে, ইমামের নাম, মোবাইল নম্বর। সব মসজিদের গেটে ইমামের নামের পর সব বেলাল বেলাল বেলাল, তার মোবাইল নম্বর। আমি জিজ্ঞাসা করলাম, ভাই
তোমাদের সব মসজিদের মুয়াজ্জিনের নাম কি বেলাল নাকি? ওই ব্যক্তি কেঁদে দিয়ে বলেন, হযরত, আমরা বেলালকে তো মহব্বত করি, আল্লাহর নবীর মুয়াজ্জিন, তার খাতিরে আমাদের সব মসজিদের মুয়াজ্জিনদেরকে বিলালের মহব্বতে বেলাল বলে ডাকি, তাদের নাম বলি না। সুবহানাল্লাহ। কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোরআনী জিন্দেগি অবলম্বন করেছিলেন, আল্লাহর নবীর সুহবতে ধন্য হয়েছিলেন, এই জন্য সবার অন্তরে তার মহব্বত। কিন্তু ফিরাউন, হামান, কারুন, আবু জাহল, আবু লাহাব, মাও শেতং, এরা কিন্তু আল্লাহকে রাজি করে নাই, এই জন্য নাম শুনলে পৃথিবীর কোন মানুষ মহব্বত করে না। শুধু কি তাই, এদের নামে কোন মুসলমান তো দূরের কথা, অমুসলমান পর্যন্ত তাদের সন্তানের নাম রাখে না। রাখে? কোন জায়গায় শুনেছেন অমিশ বিশ্বাসের ছেলের নাম ফিরাউন? শুনছেন? হ্যাঁ? অমিতাভ বচ্চনের ছেলের নাম আবু জেহেল? শুনছেন কোনদিন? হ্যাঁ? শুনছেন নাকি ওই অমর দাসের ছেলের নাম হলো কারুন? শুনছেন কোনদিন? কি রে ভাই, এটা কেমন ঘৃণার পাত্র! নাম শুনলে কেউ দোয়া করে না, তাদের নাম শুনলে কেউ মহব্বত করে না, ভালোবাসে না। আবার তাদের নামে মুসলমান তো মুসলমান, অমুসলমান পর্যন্ত নিজের সন্তান নাম রাখতে চায় না। আচ্ছা, এইরকম জিন্দেগি আপনারা চান নাকি? আমরা চলে যাওয়ার পর 50, 100, 200 বছর পর সবাই বলবে অমকের নাম শুনলে বদ্ধ করে বলেন। আমরা চলে যাওয়ার পর আমাদের নাম শুনলেই তারা মহব্বতের পরিবর্তে ঘৃণা করবে, এমন জীবনকে আমরা চাই? যদি না চাই তাহলে আমাদের জীবন পাল্টাতে হবে দোস্ত। ওই শিরক, কুফরি, বেদাতের জিন্দেগি বাদ দিয়ে কোরআনী জিন্দেগি অবলম্বন করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আরবের মানুষেরা সাহাবী হওয়ার আগে, কালিমা পড়ার আগে শিরকের জিন্দেগিতে ছিল, কুফরের মধ্যে ডুবেছিল। এইটাকে মউত বলা হয়, এই জিন্দেগিকে জিন্দেগি বলা হয় না। এরপরে ঈমানি জিন্দেগি আর কোরআনে কারীম গ্রহণ যখন করেছে, এটাই হলো তাদের আসল হায়াত, সঞ্জীবনের সুধা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আগে ছিল কুফরি আগে, এরপরে হলো আসল হায়াত। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, ভালো করে বুঝেনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। এই জীবন কেমন জীবন? এই জীবন হলো এমন জীবন, এই জীবনের মধ্যে যে কোরআন থাকি, যদি সুন্নাহ থাকি, ঈমানের মতো মহা দৌলত যদি থাকে, এই জিন্দেগিকে আসল জীবন্ত মানুষ বলা হয়। ওই ব্যক্তি অমরত্ব লাভ করে যার মধ্যে ঈমান নাই, কোরআন নাই। এই ব্যক্তিকে কখনো জীবন্ত মানুষ বলা হয় না, জীবন্ত লাশ বলা হয়। ভালো করে টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ আসছে, ঘটনা কিন্তু আসতেছে এক্ষুনি। বন্ধুরা আমার, ভালো করে বুঝে নিই, দারুল উলুম দেওবন্দের মুহতামিম 60 বছরের প্রায়, যার 18,000 ক্যাসেট আছে ভাষণের, কারি তয়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞাসা করা হলো, হযরত, মুসলমানদের সংখ্যাও বেশি, মায়েরও খায় বেশি, মুসলমানদের সংখ্যা বেশি, মজলুমও এরাই হয় বেশি, এই জন্য বলে অমুক চাচার সৈনিক মায়ের খায় দৈনিক। আছে না? অমুক চাঁদুর সৈনিক মায়ের খায় দৈনিক। আমরা সকল অমুকের সেনা, আমাদের এই আমরা আছি অন্যের কাছে দেনা, এই জন্য আমরা জান করে ফেলেছি বেচা কেনা, এই জন্য আমরা পেঁয়াজ না দিলেও ইলিশ দেওয়ার ক্ষেত্রে আমরা হয়ে গেছি ফানা। কি বলেন, ঠিক না? জুতোর ভয় দিলে খোদায় দুনিয়াতেই। বন্ধুরা আমার, ভালো করে বুঝে নিই, কারি তয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই দেখো, যেই মানুষের মধ্যে কোরআন নাই, ঈমান নাই, এই ব্যক্তি আসলে জীবন্ত মানুষ নয়, এই ব্যক্তি হলো জীবন্ত লাশ। বলেন নাকি? জীবন্ত লাশ। বলেন দেখি কোন জায়গায় যে লাশ পড়ে থাকে কি করতে হয়? অমুসলমানের লাশ যদি হয় তাহলে মেথড ডোমেনে কয় এটা সৎকার করো। মুসলমানের লাশ যদি হয়, মুসলমান নিয়ে গিয়ে তাতে গোসলের পরে কাফন দাফনের ব্যবস্থা করে, নাকি লাশ ওখানে রেখে দেয়? রেখে দেয় নাকি? ও আমার এই এলাকার ভাই বোনেরা, লাশ যদি কোনো জায়গায় 2, 4, 5 দিন রেখে দেওয়া হয়, এই লাশ
পচে এমন দুর্গন্ধ ছড়ায়, পৃথিবীর কোন প্রাণী মরে গেলে পচে গেলে এত দুর্গন্ধ হয় না, মানুষ পচে গেলে দুর্গন্ধ যেভাবে হয়। এই জন্য কারি তয়েব সাহেব রহমাতুল্লাহ বলেন, যদি কোনো জায়গায় লাশ ফেলে রাখা হয়, এই লাশ পুরা পরিবেশ দূষিত করে, মানুষের অশান্তির কারণ হয়। মুসলমান যখন কোরআন মুক্ত হয়ে গেছে, কোরআনের আলো এর মধ্যে নাই, ইমানের আলো যখন নাই, এই মুসলমান এখন নিজের জন্য সমাজের জন্য মহা বিপদের কারণ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান কোরআন মুক্ত হয়ে এখন ক্যাসিনো খেলে, কোরআনের আলো নাই, এই জন্য জুতার বাড়ি মারে। এই যে মুসলমান যখন কোরআনের আলো মুক্ত হয়েছে, তখন এরা মনের পরিবর্তে বাস দেয়। কি বলেন ঠিক না দোস্তরা আমার? এই কোরআনে কারিমের আলো নাই, এই জন্য এরা এখন অমানুষের সমাজ বানিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে লেলিয়ে দিয়ে এই জীবন্ত লাশগুলোকে সরাবার জন্য ওদেরকে লেলিয়ে দিয়েছে, এই কুত্তাদেরকে। এরা যখন পরিষ্কার হয়, এদের সাথে সাথে কিছু ভালো মানুষও তাদের চাপে পড়ে শহীদ হয়ে যায়। কি বলেন ঠিক না দোস্তরা আমার? তাহলে কোরআন এবং সুন্নাহ মুক্ত হলে এই ব্যক্তিকে আসলে জীবন্ত মানুষ বলা হয় না, জীবন্ত লাশ বলা হয়। এই ব্যক্তি অমরত্ব লাভ করতে পারে না, এর নাম মিশে যায়, মিটে যায়। তার মানে ভালোভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় না। তৃতীয় নম্বর হলো, ভালো করে বুঝেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত পারি, আমি আগে মৃত্যু সৃষ্টি করলাম, তারপরে হায়াত দিলাম। আমি এই মৃত্যুর কথা কেন আগে বললাম? দেখো, তোমরা এই জীবন পেয়ে, হায়াত পেয়ে লাগামহীন হয়ে যেন না যাও। মৃত্যু আরে জীবন পেয়ে, এই সুন্দর জীবন যৌবন পেয়ে কখনো যেন মৃত্যুর কথা ভুলে না যাও। জীবন যৌবন পাইলা, টাকা পাইলা, ক্ষমতা পাইলা, এইটা পেয়ে যেন তুমি উদাসীন না হও, বেয়ারদা হয়ে যাও, সীমা লঙ্ঘন না করো, মৃত্যুকে যেন ভুলে না যাও। এই জন্য মৃত্যুর কথাটা আগে এনে তোমাকে সতর্ক করলাম। যাই করো না কেন, মৃত্যুর মুখোমুখি তোমাকে দাঁড়াতে হবে, মৃত্যুবরণ করতেই হবে। অদস্ত মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, এখানে যেহেতু কোনো ছাড় নাই, তাহলে বিড়ালের মতো গর্তের মধ্যে এমনি পয়সে মরা ভালো, শিয়ালের মতো লুকায় মরা ভালো, নাকি বাঘের মতো হুঙ্কার দিয়ে শহীদি মৃত্যু ভালো? কি বলেন আপনারা? শহীদি মৃত্যু ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, দেখো আমি হায়াত মৃত্যু দিলাম, হায়াত দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই, তোমাদের মধ্যে কার ভালো আমল, সুন্দর আমল কার, এইটা পরীক্ষা করবার জন্য আমি তোমাদেরকে হায়াত মওত দিলাম। আহসানু আমালা, উত্তম আমলে কে অগ্রগণ্য, উত্তম আমলে, সুন্দর আমলে, ভালো ব্যবহারে কে উন্নত, এইটা পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর হায়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়াও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি উত্তম আমল করবার জন্য জিন্দেগি দিলাম। উত্তম আমল করতে পারো না, গুনাহ হয়ে গেছে, ঠিক আছে, তুমি আমি রবের দিকে দৌড়াও, প্রতিযোগী হও, কাছে আসো, গুনাহ করে খবরদার নিরাশ হও না। আমাকে একবার রব বলে ডাক দাও, তোমার ডাকতে দেরি হবে, মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, উত্তম আমল কাকে বলা হয়, আহসানু আমাল কাকে বলা হয়? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, বিখ্যাত একজন শায়েখ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। আমাদের তাসাউফের সিলসিলার মধ্যে আল্লাহর নবী পর্যন্ত যদি পৌঁছতে হয়, ফুজাইল ইবনে আয়াজ ছাড়া কোনোদিন নবী পর্যন্ত পৌঁছা যায় না। ফুজাইল ইবনে আয়াজ বলেন, আহসানু আমাল মানে কি? আখলাসুহু ওয়া আসওয়াবুহু, বেশি খাঁটি, বেশি সঠিক, বেশি খাঁটি, বেশি সঠিক কার আমল, এইটা পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? বেশি খাঁটি, বেশি সঠিক, কয়টা শব্দ বলেন? এখন তাফসীল করতেছেন, দুই লাইনের মধ্যে তাফসীল দেখেন। উনি বলেন, ইন্নাল আমাল লা ইউকবাল, আমল কখনো কবুল করা হবে না। ও আল্লাহর নবীর উম্মত, ভালো করে বুঝে নাও, কারণ
আমল কবুল করা হবে না যতক্ষণ হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবা, যতক্ষণ পর্যন্ত তোমার আমল খাঁটি না হয়, সঠিক না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার আমল কবুল করা হবে না। খালেস কাকে বলা হয়? ফাল খালিসু ইদা কানা লিল্লাহ। খালেস বলা হয়, খাঁটি বলা হয় যে আমলটা আল্লাহর জন্য হয়। বলেন দেখি আমাদের আমল কার জন্য হওয়া দরকার? আরো জোরে কার জন্য হওয়া দরকার? কয় ফাল খালিস ইদা কানা লিল্লাহ। খাঁটি বলা হয়, খালেস বলা হয় যে আমলটা আল্লাহর জন্য হয়। ওয়াস সাওয়াবু ইদা কানা আলা সুন্নাহ। আর সঠিক ওই আমলকেই বলা হয় যে আমলটা আমার নবীজির তরিকায় হয়। কার তরিকায় বলেন না? পীর সাহেবের তরিকায়, মুফতি সাহেবের পদ্ধতিতে, মাজারওয়ালার এর প্রধানমন্ত্রীর তরিকায়, আমেরিকার তরিকায়, ওবামার তরিকায় না, না। ইদা কানা আলা সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক যখন হয় এই আমলকে সঠিক আমল বলা হয়। তার মানে আমলকে যদি আমরা বেশি সুন্দর বানাতে চাই, খাঁটি বানাতে চাই, আকীদা, বিশ্বাস, ঈমান সহিহ হতে হবে। ভালো করে বুঝেন, আকীদা, বিশ্বাস কি হতে হবে? খাঁটি হতে হবে, নির্ভেজাল হতে হবে। আর আমলটা যদি আমরা সত্যি সঠিক বানাতে চাই, কার তরিকায় আমল করতে হবে বলেন না? আল্লাহর নবীর তরিকায়। তার মানে ঈমান আমল যদি সহি করতে হয় আর যদি সঠিক বানাতে হয় আল্লাহর জন্য করতে হবে। ঈমান আকীদা সহি রেখে নবীর সুন্নাত মোতাবেক আমল করতে হবে। অদস্ত এখন ঈমান আমল যদি সহি না হয়, আকীদা যদি অশুদ্ধ হয়, আর কাজটাও যদি রাসূলের সুন্নাত মোতাবেক না হয়, বলেন দেখি এর মধ্যে যদি 1000 মানুষ হয়, যত মানুষ বেশি হবে, যেহেতু আকীদা বিশ্বাস ঠিক নয়, আমল যেহেতু সুন্নাত মোতাবেক নয়, 1000 জামাত যদি বের হয় উম্মতের ক্ষতি তত বেশি হয়। কি? কিন্তু আকীদা বিশ্বাস সহি রেখে যদি আমলটাও সুন্নাত মোতাবেক হয় তাহলে এইটার ফায়দা বেশি, এর উপকারী। যদি এটার সাথে বেশি হয় আরো সোনায় সুহাগা হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন আখেরি, তা হলো এই আকীদা বিশ্বাস যদি বিশুদ্ধ করতে হয়, কাজটা যদি সুন্নাত মোতাবেক করতে হয়, এই সুন্নাত জানবার জন্য, ঈমান আকীদা বিশুদ্ধ করবার জন্য কোথায় গেলে ভালো হয়? আপনারা এখন বলেন না। আলেমদের কাছে যাওয়া ছাড়া উপায় আছে? আলেমদের কাছে যাওয়া ছাড়া আকীদা বিশ্বাস দুরুস্ত আর বিশুদ্ধ করা যাবে না, যায় নাই। এবং সুন্নাত শিখবার জন্য আলেমদের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। কেন? আমরা যে চিল্লা দিয়ে পীরের দরবারে গিয়ে এবং হাঁটাহাঁটি করে আর ইন্টারনেটের মাধ্যমে যেই এলেম শিখি, যেই জ্ঞান শিখি, যে কোনো মুহূর্তে ভুলে যেতে পারি, যে কোনো মুহূর্তে ভুল বোঝাবুঝি হতে পারে, যে কোনো মুহূর্তে অন্তর থেকে উঠে যেতে পারে, পারে কি পারে না? উদাহরণ নেন একটা, ফর স্যাম্পল। কি? একজন ব্যক্তি তার বউ নিয়ে রওনা করছে, ডাক্তার সাহেব তার স্ত্রীকে নিয়ে রওনা করছে। তো একজন চাষি ভাই জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আপনার সাথে যে ম্যাডাম যায়, ম্যাডামটা কেডা? ম্যাডাম কে এটা? তো ইংরেজি শিক্ষিত মানুষ, উনি যদি বলেন স্ত্রী, তাহলে তো জাত মান সব যায়। বাঙালি মুরগির বাচ্চা ইংরেজিতে স্যাপসাও করতে অভ্যস্ত, বুঝেন নেই? এই জন্য কয় এটা হলো আমার ওয়াইফ। কি শিখছে? কি বলছে বলেন না? বউরা কি বলছে? ওয়াইফ। ও এখন চাষি কয় শিখছি, বউরে ওয়াইফ কয়। শিখছি, ইংরেজি একটা শিখছি, বউরে ওয়াইফ কয়। ও একদিন বউ নিয়ে রওনা করছে। জিজ্ঞাসা করা, চাষি ভাই সাথে যে মহিলা যায়, কেন আগে ছিল ম্যাডাম, শিক্ষিত তো, চাষির বউ আর ম্যাডাম নাই, এখন মহিলা হয়ে গেছে। কয়, ও চাষি ভাই তোমার সাথে যেই মহিলা যায় এটা কে? ও কয় স্ত্রী রে। কি করতে হবে, কি করতে হবে, করতে করতে এখন খুঁজে পায় না, কয় এটা হলো আমার পাইপ। এ ভাই, ওয়াইপ আর পাইপ কি এক হয়েছে? ওই যে সংযোগ নাই তো লেখাপড়ার সাথে। সমাজে থেকে দিন দুদিন শেখে নাই, এদের একটা মুখস্থ করছে, আসল সময় ভুলে গেছে। বুঝলেন? আমাদের অঞ্চলে যখন রাজাকাররা আসছে মারার জন্য, একজন জিজ্ঞাসা, তুই মাতা তুই মুসলমান হয় হিন্দু? ও কয় আমি কয় মুসলমান। কয় বেটা কালিমা পড়ো, কালিমা বলো। কয় লা ইলাহা মুসল্লি, লা ইলাহা মুসল্লি। কি বলেন? কালিমার উপরে মেহনত যেহেতু হয় নাই, এখন আসল জবাব কি হয়েছে ভাই? মেরে ভাইও, কালিমার উপর যদি মেহনত না হয়, উলামা কেরামের সোহবত যদি নসিব না হয়, এবং কোরআনে কারীমের আলেম যারা, এদের সাথে যদি দীর্ঘদিন সহস্র যোগাযোগ না হয়, তাহলে যে কোনো মুহূর্তে কালিমা তয়বা ভুলে গেলে বলবে লা ইলাহা মুসল্লি, আর ওয়াইফের পাইপ করবে, আর হাজবেন্ডে হাফ প্যান্ট করবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মেরে
ভাইও, আপনাদের কাছে আমার আবেদন, আমাদের সবাইকে মাদ্রাসার আলেমদের কাছে আসতে হবে। কেন বাইরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখানে সত্যিকার এলেম নাই, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। মাদ্রাসায় যে কিতাব সংরক্ষিত আছে, আজকে দেখলাম ফাতহুল গফফার, মেরে ভাইও এই কিতাবগুলো, এই এলেমের সব খাজানাগুলো অবিকৃত অবস্থায় আছে। ওইটা পরিবর্তন হয়, ওয়াইফ পাইপ হয়ে যায়, হাজবেন্ড হাফ প্যান্ট হয়ে যায়, কিন্তু এখানে কখনো এটা হয় না। এখানে আসতে হবে। এই জন্য আপনাদের কাছে সর্বশেষ আবেদন, আমাদের 4টা কাজ করতে হবে। বলেন না কয়টা? 1 নম্বর, নিজেরাই আমাদের সবাইকে আল্লাহর কালাম সহি করে শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নম্বর 2, সকল সন্তানকে আল্লাহর কালাম পড়াতে হবে। সকল সন্তানকে, নাকি একজনকে পড়াবেন আর বাকিগুলো যা ইচ্ছা তা কর। কারণ না 5টা আছে, একটা মাদ্রাসাতে ল্যাংড়া খোড়া এইটারে দে, আর একটা হলো ব্যারিস্টার, একটা হলো মাস্টার, একটা হলো ড্রাইভার, কি বলেন এরা, হ্যাঁ এইরকম করে বলে, একটা ডাক্তার। 4টারে ইমান আমল কিছু শেখায় নেই, কোরআন শেখা নেই, একটারে আলেম বানাইছে। এই 4 জন যখন 4 দলীয় ঐক্যজোট হয়ে, কি বলেন, এ যখন 4 পদের টান দেবে, এক টানে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে ছাড়বে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সকল সন্তানকে কি করতে হবে বলেন না? আল্লাহর কালাম পড়াতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মেরে ভাইও, আর এইটার এখন টার্নিং পয়েন্টে বলি, 3 নম্বর, কোরআনওয়ালাদের জন্য, কোরআনের প্রতিষ্ঠার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। নম্বর 4, যদি আল্লাহ তাআলা আপনাদের কোনো সম্পদ দিয়ে থাকে, তাহলে এই সম্পদের কিছু অংশ আল্লাহর কালামের জন্য, আল্লাহর কালামের প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর কালাম ওয়ালা আলেম ওলামাদের জন্য ব্যয় করব তো ইনশাআল্লাহ। এখন নিজেদের সব সন্তানকে যে পড়াবো, এই পড়ানোর ক্ষেত্রে বাপের তুলনায় মায়ের ভূমিকা বেশি। কি বলেন, ঠিক না? অতীতে যত মনীষী চলে গেছেন, আব্দুল কাদের জিলানী এবং খাজা মঈনুদ্দিন চিশতি, বাইজিদ বুস্তামি, যারা চলে গেছেন বড় বড় মনীষী দেখা যায় সারা দুনিয়াতে, এরা প্রসিদ্ধ। এদের এত বড় হওয়ার পিছনে বাপের তুলনায় মায়ের অবদান বেশি। কি বলেন, ঠিক না? আমার মারা যেহেতু এসেছেন, এই জন্য বলি, আজকে আমাদের মারা সন্তানকে দুধ পান না করিয়ে অফিসে যায়, রাস্তায় ঘুরে, এনজিওর চাকরি করে। যখন সন্তান মায়া চায়, মহব্বত চায়, কোলে উঠতে চায়, মা রে পায় না, মা তো তখন অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরে। যখন বিজ্ঞানও তাই বলে, সন্তান যখন দুধের চাহিদা, দুধ থেকে যদি বঞ্চিত হয়, মায়ের আদর চায়, মায়ের কোল চায়, সন্তান যদি তখন না পায়, এই সন্তান নির্দয় হয়ে, এরা মানে হিংস্র হয়ে গড়ে ওঠে। এদেরকে কখনো ভালো বানানো যায় না। এই সন্তানগুলোই মা বাপকে জবাই করে সন্ত্রাসের উদ্বোধন করে। বন্ধুরা আমার, মা যদি ভালো হয়, মা যদি একটি সন্তানকে ভালো বানায়, খাজা মঈনুদ্দিন চিশতির মতো একজন মানুষ গঠন হয়, কোটি মানুষের হেদায়েতের কারণ হয়। আর মা যদি একজন সন্তানকে ভালো মানুষ বানায়, একজন সন্তানের অহংকার একটা দেশ স্বাধীন হয়ে যায়। কি বলেন, ঠিক না? বাইজিদ বুস্তামি এতিম, তার মা অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে খাওয়ায়। যখন 3-4 বছর 5 বছর বয়স হয়ে গেছে, অন্যের সাথে খেলাধুলা করতে পারে, বাইজিদ বুস্তামির মা চিন্তা করছে, হায় হায়, সন্তান যদি বাজে ছেলেদের সাথে খেলাধুলা করে, ও তো কোনোদিন মানুষ হবে না, আলেম হতে পারবে না, কোরআন পড়তে পারবে না। এই জন্য হাত ধরে নিয়ে মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে গিয়েছেন। গিয়ে বলে, হযরত, আপনার এখানে অনেক সন্তান পড়ালেখা করে, আমি আমার এতিম সন্তানকে সত্যিকার মানুষ বানাবার জন্য আপনার কাছে দিতে চাই। মায়ের ভূমিকাটা দেখেন কি। উস্তাদ বলেন, ঠিক আছে মা, তোমার যদি বিশ্বাস হয়, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে রেখে যেতে পারো। সন্তানকে যখন রেখে যায়, বাড়ির দিকে যখন পাও ফেলিয়েছে, ও আব্বু জান, ভালো করে বুঝেনি, সন্তান যদি মার থেকে আলাদা হয়, আর যদি মা কখনো সন্তান থেকে বিচ্ছিন্ন হয়, সন্তানের কেমন লাগে, মার অন্তরে কেমন লাগে, যারা মা হয় নাই কোনোদিন তারা বুঝবে না। বাড়ির দিকে পা ফেলে বলে, হযরত, একটা ছোট আবেদন আপনার কাছে রাখতে চাই। আমার সন্তানের বাবা নাই, বাপের আদর থেকে সে বঞ্চিত হয়েছে, আমি মা রয়েছি, আমার কলিজার টুকরা আপনার কাছে রেখে গেলাম। আমার সন্তান কয়দিন পর
যখনই মার কথা মনে পড়বে আপনার কাছে ছুটি চাবে, আপনার কাছে আবেদন, আমার সন্তানকে অতদিন পর্যন্ত ছুটি নেবেন না যতদিন পর্যন্ত আমার সন্তান আলেম না হয়, ওলি না হয়। ও তার বলছে, ও মা, হাজার হাজার অভিভাবক আমার কাছে সন্তান দিয়ে যায়, কিন্তু এত সুন্দর কথা কোনোদিন কোনো মা বলে নাই। ঠিক আছে মা, তুমি বলেছো, আমি চেষ্টা করব, তুমি দোয়া করবা। এইভাবে চলে গেছে। অদস্ত 1-2 মাস যখন চলে যায়, সন্তানের অন্তরে আর কারোর কথা মনে আসুক আর না আসুক, মার কথা মনে পড়ে কি করে, পড়ে না। সন্তান যত বড়ই হোক না কেন, সন্তানের অন্তরে মায়ের আবেদন আলাদা একটা স্থান। মার কথা মনে উঠলে সন্তান স্থির থাকতে পারে না। এই জন্য আমাদের নবীজি 63 বছর বয়সে যখন মার কবরের কাছে দাঁড়িয়েছেন, এমন কাঁদা কেঁদেছেন, সিরাতের কিতাবে রাখে বাকাও আবকা মানা আউলাহু, নিজেও কেঁদেছেন, আশপাশ যারা ছিল সবাই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। দোস্ত আমার, কিন্তু দেখা যায় আমার মাদেরকে বলছে একটি কথা, অনেক সন্তান বিয়ে করার পরেও মারে ভুলতে পারে না। এই জন্য বারবার বলে, বাসা নিয়ে থাকি, আমি মার এক নজর দেখে আসি, অনুমতি দাও, তোমাদেরকে আমি কালকেই আসবো, চলে আসবো। কিন্তু দেখা যায় অনেক স্ত্রী নিজের স্বামীকে, মাকে দেখতে দিতে চায় না। যদি স্বামী টাকা পাঠাতে চায়, নিজের স্ত্রী সবচেয়ে বড় বাধা হয়ে যায়, আছে না নাই? আমি এই জন্য বলি, মা, তুমি তোমার স্বামীকে তোমার শাশুড়ির কাছে, তোমার স্বামীর মার কাছে যেতে দিচ্ছ না, আর মা বাপের টাকা দিবে এই জন্য তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো। তুমি যদি আজকে এইভাবে অন্যায় ভাবে বাধা দিয়ে রাখো, তুমি তো মা হয়েছো, এভাবে তুমি বঞ্চিত হবা, কেউ ঠেকাতে পারবে না। কামা তাদিনু তুদানু, আজকে তুমি সন্তানকে, নিজের স্বামীকে তার মা থেকে বিরত রাখছো, তোমাকেও একদিন এইরকম কষ্ট পোহাতে হবে, তোমার সন্তানকেও তোমার বেটার বউ দূরে রাখবে, ঠেকাতে পারবা না। দোস্তরা আমার, ভালো করে বুঝে নি। উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদ আমার একটু ছুটি দেন, আমার মাকে দেখতে যাব। উস্তাদ চিন্তায় পড়ে গেছে, না হায় হায়, আমি যদি এখন বাইজিদ বুস্তামিকে ছুটি দিই, মার সাথে করা ওয়াদা ভঙ্গ হয়ে যায়, আর যদি ছুটি না দিই এতিমের কলিজায় আঘাত লাগে, এতিম মাসুম নিষ্পাপ বাচ্চা, তার কষ্ট হয়, কোথায় যাব? এই জন্য উনি কৌশল অবলম্বন করলেন। ও বাইজিদ, আমি তোমার কিছু সবক দিলাম, আজকে যদি মাগরিবের আগে শুনিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি ছুটি মঞ্জুর করে দিব। যাও। রাজি হয়ে গেছে, ছোট মাসুম বাচ্চা। তো ঘরে গিয়ে মাদ্রাসার রুমে গিয়ে দেখে সবক যা, তাতে 10 দিনের কমে মুখস্থ হবে না, এত সবক। আর এই 2-3 ঘন্টার মধ্যে আমি মুখস্থ কেমনে করবো? একবারে কয় কি, বুঝছি উস্তাদ আমাকে ছুটি দেবে না। ঠিক আছে, উস্তাদ তো দেবে না, আমি তো মুখস্থ করতে পারবো না, কিন্তু ওই আল্লাহর একটু কয়ে দেখি। আমার মা না কইছে যে যদি কিছু দরকার হয় আল্লাহর কাছে চাইও, কেউ না দিলে মালিক দেয়। সুবহানাল্লাহ। এর জন্য বাইজিদ বুস্তামি নামাজে দাঁড়িয়ে গেছে, ছোট্ট মাসুম বাচ্চা, 6 বছর বয়স। 2 রাকাত নামাজ পড়া, 2টি হাত আল্লাহর দরবারে সুবহান হাত তুলে বলে, মালিক, মার কাছে শুনেছি তোমার কাছে কেউ যদি কিছু চায় তুমি এটা মঞ্জুর করো। হুজুর হযরত বলেছেন, উস্তাদ বলেছেন, তোমার কাছে কেউ যদি কিছু চায় তুমি এইটা অবশ্যই দিয়ে দাও। মানুষ বঞ্চিত করে, কিন্তু তুমি কাউকে বঞ্চিত করে ফেরত দাও না। কাঁদছে, দোয়া করছে, আল্লাহ তুমি আমার সবকটা মুখস্থ করার সুযোগ করে দাও। কেন আল্লাহ তাআলা তা কোরআনে কারিমে বলছেন, বান্দা আমার ডাকো, আমার কাছে ডাকো, আমার কাছে দোয়া করো, তোমার ডাকতে দেরি হবে, আমি আল্লাহর ডাকা সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আসলে কোরআনে কারিমে 24 নম্বর পারা দেখেন না, 13 নম্বর পৃষ্ঠার আয়াতের শুরুতেই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমারে ডাকো, আমার ডাকলে আমি আল্লাহ ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ।
বাইজিদ বুস্তামি নামাজ পড়ে কার কাছে চাইছেন ভাই? না মাজারে গিয়ে চাইছেন? কোন পীরের কাছে চাইছেন? কার কাছে চেয়েছেন বলেন না? আল্লাহর কাছে চাইছেন। এবার বিসমিল্লাহ বলে পড়া শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ বলে যখন পড়া শুরু করছে, যেটা মুখস্থ করতে 10 দিন লাগবে ওই পড়াটা 1-1.5 ঘন্টার মধ্যেই মুখস্থ হয়ে গেছে। কে করেন বলেন তো ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন। কারণ হযরত হুজুরটা গিয়ে বলে, হযরত সবক শোনেন। কি মুখস্থ হয়ে গেছে? জি হুজুর মুখস্থ হয়ে গেছে। পুরোটা শোনায় দিছে। শোনানোর পরে এখন ছুটি না দিয়ে যাইব কই? ঠিক আছে বাজান যাও। চলে গেছে, গিয়ে বাড়িতে ঢুকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 1 বার 2 বার 3 বার। কি বলেন? বাড়ি থেকে সালাম দিতে হয় কি হয় না? আল্লাহ নবী ফরমান, আনাস যখন বাড়িতে যাবা সাল্লিম আলা আহলিক, তুমি তোমার পরিবারকে সালাম দাও। কেন? এই সালাম তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকত হবে। কি হবে বলেন না? এজন্য আমরা বাড়ি থেকে সালাম দিব তো ইনশাআল্লাহ। মানুষ থাকলে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি না থাকে বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। জিন ফেরেশতা আছে, এরা সালামের জবাব দেবে। কি ঠিক না? বাইরে থেকে বাইজিদ বুস্তামি সালাম দেয়। আকরা আল বাব, দরজায় যখন খটখটায় ভিতর থেকে খোলে না, আওয়াজ আসে, মানান্তা তুমি কি? ইয়া উম্মি ওয়ালাদুকি বাইজিদ জা আলিয়া যুরা ওয়াজহাক। ও মা, তোমার বাইজিদ আসছে, তোমার চেহারাটা একটু দেখতে চায়। ভিতর থেকে আওয়াজ আসে, আমার একটা সন্তান ছিল যার নাম বাইজিদ, কিন্তু তুমি আমার বাইজিদ নও। কেন? আমার বাইজিদ তো সেদিন আসবে যেদিন সে আলেম হবে, ওলিও হবে। আজকে আমার সন্তান বাইজিদ আসতে পারে, তুমি আমার সন্তান নও। সন্তান বুঝে ফেলছে মায়ের উদ্দেশ্য, রওনা করছে। বাইরে গিয়ে এমন কাঁদা দিছে, কানতে কানতে অবস্থা খারাপ। উস্তাদের কাছে গিয়ে হাজির। উস্তাদ থেকে, বাবা তুমি কি মাকে দেখতে যাও নাই? চেহারার দিকে তাকিয়ে উস্তাদ দেখেন চেহারাটা লাল হয়ে গেছে, চোখ দুটো ফুলে গেছে। উস্তাদ বলেন, বাবা ও বাইজিদ, তুমি বাড়ি থেকে আসছো, তোমার মার কাছে গিয়েছো কিনা? সব ঘটনা যখন বলেছে, বাইজিদ বুঝতে পারে। উস্তাদ বলে, ও বাজান, তুমি রাগ করে তো আসো নাই, মার উপরে কি রাগ করছো নাকি বাজান? না হযরত, মার উপরে কি কখনো রাগ করা যায়? মার উপরে কি কখনো রাগ করা যায়? আল্লাহ নবীর এক সাহাবী গিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা যদি আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, আমি কেমন ব্যবহার করব? নবীজি পবিত্র জবান দিয়ে বলেছেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, যদি তোমার মা বাবা তোমার উপরে জুলুমও করে, তবু তুমি খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। দোস্ত আমার, ভালো করে বুঝেনি, মা বাবার খেদমত করা সন্তানের উপরে ফরজ। মা বাবার বৈধ নির্দেশ ফলো করা, পালন করা সন্তানের উপরে ফরজ না সুন্নাত? বলেন তো ভাই। মা বাবার খেদমত করা, মা বাবার কথা শোনা, মা বাবার বৈধ নির্দেশ ফলো করা, এটা নামাজ পড়া যেমন ফরজ, সন্তানের উপর এইরকম ফরজ। বলেন দেখি, পীর সাহেবের খেদমত করা কি ফরজ নাকি বেশি থেকে বেশি সুন্নত? আলেমদের খেদমত করা বেশি থেকে বেশি সুন্নত। বলেন দেখি, ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? কিন্তু ভাইরা আমার, কত সন্তান এমন আছে অসুস্থ মাকে কখনো মাথায় তেল দিয়ে দেয় না, মা নিজে বাঁকা হয়ে কাপড় ধুইতে পারে না, গোসল করে রেখে আসে। সন্তান কখনো মার কাপড়টা ধুয়ে দেয় না। বাবা ব্যথার কারণে সারা রাত কোকড়ায়, ঘুমাতে পারে না, সন্তান কখন একটু মাথা টিপে দেয় না, গা হাত পা মেসেজ করে দেয় না। কিন্তু এই সন্তান দেখা যায়, যদি কোনো বাবা আসে অথবা পীর আসে, মাথার থেকে পা পর্যন্ত টিপা শুরু করে। যেখানে টিপ দেওয়া যায় সেখানেও টিপ দেয়, যেখানে হাত দেওয়া যায় না সেখানেও হাত দেয়। এমন 2-4 জন কুলাঙ্গার মুসলমান সন্তান আছে না নাই? মাকে কোনোদিন একটি ভালো মেলে দেয় না, গরুর গোশত খাওয়ায় না,
কিন্তু পীর বাবা আসলে তারে আম খাসি ধরে দেয়া দেয়। 500 টাকার 1000 টাকার নোট মারে কোনোদিন দেয় না, নতুন নোট কখনো দেয় না। কিন্তু পীর সাহেব আসলে বান্ডিল ধরে দেয়। এমন কিছু 2 নম্বরই সন্তান আছে না নাই? যারা ফরজ বাদ দিয়ে সুন্নতের দিকে দৌড়ায়, এদের জিন্দেগি কখনো সুন্দর হয় না। ভালো করে বুঝে নেন ও আব্বু জান, ও মা। এখন বাইজিদকে যখন জিজ্ঞাসা করছে, ও বাজান, মার উপরে রাগ করে তো আসো নাই? না হযরত, রাগ করে আসলে রাগ কি করা যায়? তবে হযরত, আপনার কাছে একটা আবেদন, আমি যতদিন আলেম না হই, ওলি না হই, আল্লাহ যেন আমার মার জীবনটা ভিক্ষা দিয়ে দেন, আমার মাকে যেন জীবিত রাখেন। আমি যেন আলেম হয়ে আমার মার চেহারা দেখে হজের নাকি কামাই করতে পারি। আমার মা যেন আমার চেহারাটা আলেম হয়ে গেছি, ওলি হয়ে গেছি এই অবস্থায় দেখতে হলে আপনি দোয়া করবেন। উস্তাদ বলেন, ঠিক আছে বাজার, তুমি দোয়া করবা, আমিও দোয়া করবো, সহযোগিতা করবা, ভালো করে লেখাপড়া করো, তাড়াতাড়ি যেন আলেম হয়ে যাও। এইভাবে বাইজিদ বোস্তামি লেখাপড়া করতেছেন। 12 বছর চলে গেছে। কয় বছর বলেন ভাই? 12 বছর চলে গেছে। উস্তাদ ঘুমিয়ে আছে। মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে উস্তাদকে বলছেন, আল্লাহর গোলাম, বাইজিদকে ছুটি দিয়ে দাও। বাইজিদ আলেম হয়ে গেছে, ওলি হয়ে গেছে। প্রথম বলছে, তুমি বাইজিদকে ছুটি দিয়ে দাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, তার মার সাথে আমার ওয়াদা, যতদিন সে আলেম আর ওলি না হয় আমি তার ছুটি দিব না। কয়, ঠিক আছে। আমি বললাম, মদিনাওয়ালা বললাম, বাইজিদ আলেম হয়ে গেছে, ওলি হয়ে গেছে, ছুটি দিয়ে মা দেখার সুযোগ করে দাও। উস্তাদ হন্তদন্ত হয়ে ওযু করে তাহাজ্জুদ পড়ার সময় বাইজিদ বুস্তামির রুমে যখন ঢুকছে, ঢুকে দেখে বাইজিদ বুস্তামি তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কালাম শুনতে কণ্ঠে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। উস্তাদ যেমন, ছাত্র তেমন, মা যেমন, সন্তান তেমন। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এই জন্য যুবকদেরকে বলি, যুবক, তুমি যদি ভালো বউ চাও, সত্যি যদি তুমি ভালো সন্তান চাও, তাহলে তুমি বিয়ের আগে দাড়ি রেখে নাও। দাড়ি রেখে সুন্দর চেহারা বানাও, সাহাবা ওয়ালা চেহারা বানাও। তুমি যদি দাড়ি রাখো, এই অবস্থায় কোনো মেয়ে যদি তোমার বউ হতে চায়, তোমাকে তোমার দাড়ি থাকা সত্ত্বেও যদি তোমার কাছে আসতে চায়, বুঝতে হবে ওই মেয়েটার 90 ভাগ ইসলাম হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে, 8-10 ভাগ তুমি মাস্তুরাতের জামাতে তালিম করে ভালো বানায়। দেখবা তোমার এই স্ত্রীর থেকে সত্যিকার বাইজিদ বুস্তামি বের হবে। আর যদি তোমাকে বলে দাড়ি রাখার পরে, আমি দাড়িওয়ালা পুরুষ পছন্দ করি না, দাড়িওয়ালাকে আমি বিয়ে করব না, এরকম কথা যদি বলে, যেই মেয়েটা বলবে দাড়িওয়ালাকে পছন্দ না, ওই মেয়েটা কখনো কোনো মুসলমানের বউ হতে পারে না। পারে? কারণ দাড়ি কি কোনো যুবকের না? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা যার পছন্দ নয়, আল্লাহর নবীর দাড়ি যার পছন্দ নয়, ওই মেয়ে কখনো মুসলমানের বউ হতে পারে না। যদি এই অবস্থায় একে কেউ বিয়ে করে, এর পেট থেকে খান্নাস তৈরি হবে, গাদ্দার তৈরি হবে, বিশ্বাসঘাতক তৈরি হবে, চোর তৈরি হবে। কি বলেন ঠিক না ভাই আমার? ভালো করে বুঝে নেন বন্ধুরা আমার। এখন বাইজিদ বুস্তামি রুমে গিয়ে দেখে উস্তাদ গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছেন আর বাইজিদ বুস্তামির তেলাওয়াত শুনছেন সুরভিত কণ্ঠে। নামাজ হয়ে গেছে, দোয়া করছে। এখন দোয়া শেষে যখন তাকিয়ে দেখে পিছনে উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান, আজকে তোমার ছুটি, যাও তোমার মার চেহারা দেখো। নবীজি বলেছেন, কোন এক সন্তান যদি মা বাপের চেহারা রহমতের নজরে তাকায়, যতবার তাকাবে কতগুলো কবুল হজের নেকি আমার আল্লাহ তাআলা লিখে দেন। যাও তুমি হজের নেকি কামাই করো। আবু জাহল এই হাদিসটি দুর্বল, জয়ীফ সনদের বিচারে, কিন্তু জাল নয়, জাল হাদিস নয়, এটা দুর্বল।
স্পষ্ট করে দিলাম। আর দুর্বল জয়ীফ হাদিস দিয়ে ফজিলত এবং মর্যাদা বর্ণনা এবং সব বর্ণনার ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য। হাত্তা ইনদাল বুখারী, ইমাম বুখারীর কাছেও দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়। এখন যারা বলে ফাজাইলের মধ্যে 12টা জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস আছে, এবারে নামই তো ফাজাইলের কিতাব, ফজিলতের কিতাব, সব বর্ণনার ক্ষেত্রে এটা তো জয়ীফ হাদিস সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য। ইমাম বুখারী বলে গ্রহণযোগ্য। তুমি কোন চান্দুরবা পারছো যে ফাজাইলে শুধু 2-4টা জয়ীফ হাদিস আছে আর এটাকে জাল কিতাব বলে তুমি উম্মতের সামনে এটার বিরুদ্ধে বলছো? বুঝতে হবে তুমি শয়তানের পক্ষ থেকে কন্ট্রাক্টরে নিয়ে আসছো। কি বলেন ঠিক না? ভালো করে বুঝেন বন্ধুরা আমার। এখন বাইজিদ বুস্তামি বলে, হযরত ওস্তাদ আমার মার সাথে ওয়াদা কি আপনার মনে আছে? কয় আমার মনে আছে। আমার মা তো বলেছিল আমি যতদিন আলেম না হই, ওলি না হই, ততদিন ছুটি দেবেন না। কয় বাজান আমি নই, মদিনাওয়ালা তোমার সার্টিফিকেট দিয়েছে, তুমি আলেমও হয়ে গেছো, ওলিও হয়ে গেছো, যাও। নিজের পাগড়ি খুলে বাইজিদ বুস্তামির মাথায় পেঁচিয়ে দিয়ে কয় যাও বাবা যাও। এখন হাতের মধ্যে কপালের মধ্যে চুমো দিয়ে সন্তান এখন যায়। কাকে দেখতে যায় বলেন তো ভাই? কাকে দেখতে যায়? 12 বছর পর মাকে দেখতে যাচ্ছে। কি ইশক, কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত, কি টান। এটা দুনিয়ার যাদের কোনো মা না, যাদের মা দুনিয়াতে চলে গেছে, ওরা বুঝবে বেশি। মা সেই জন্য তুমি বুঝতেছো না, এই জন্য মার কথা তুমি অবাধ করো, মার সাথে বেয়াদবি করো, মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো। ও আব্বুজান তোমাদের পায়ে ধরে বলি, যেন হাত করি, খবরদার মা বাবারে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিয়ে কখনো তুমি প্রশস্ত রিজিক পাবে না, তোমার হায়াতের বরকত পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লাহু আইয়ুবসাদা ফি রিজকিহি ওয়া ইউসা ফি আতারিহি কা ফালিয়াসিল রহিমা। দেখো যেই ব্যক্তি খুশি হবে যে তার রিজিকটা প্রশস্ত হোক আর তার হায়াতের মধ্যে বরকত হোক, হায়াতটা একটু লম্বা করে দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এখন রওনা করেছি, মার কথা মনে পড়ছে, মাকে দেখতে চাই। আমি যেদিন দেওবন্দে যাই, দেওবন্দে যাওয়ার জন্য তারাবি পড়ায় আসছি সেই সিলেট মৌলভীবাজার থেকে। মওলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেব হুজুরের শ্বশুরের মাদ্রাসা মসজিদে আমি তারাবি পড়াই। তাহাজ্জুদের খতম, তারাবিতে খতম চলতেছে। আমি যাব চলে যেন সাথে সাথে রাত্রিতে চলে আসছি। পাবনা শহর থেকে 5 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। জিন্দিগিতে কখনো একা একা রাতে ঘরের বাইরে যাই নাই, ভয় পাইতাম, আমার জিনের সমস্যা ছিল। কিন্তু দেওবন্দে যাব, রাত 3টার সময় আমার গাড়ি থেকে নামিয়ে দিয়েছে পাবনা শহরে। 5 কিলোমিটার আমি হেঁটে গিয়েছি। আমার এক চুল পরিমাণও ভয় লাগে নাই যে আমি আমার মাকে দেখতে যাচ্ছি। যখন ঠিক সেহরির শেষ সময় ঠিক আমি দরজায় গিয়ে মা বলে ডাকছি, আমার মা উঠে, বাবা তুমি এখন কোথা থেকে আসতেছো? এই জন্য মার কাছে যাইতে গেলে কেমন মহব্বত আর কেমন আগ্রহ থাকে। যাদের মা চলে গেছে তারা বুঝবে, মা যাদের আছে এরা সহজে তোমরা বুঝবা না। এখন বাইজিদ বুস্তামি ঘরে চলে গেছে, ঘরে যাবে। বাইরের থেকে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম যখন প্রথমবার বলেছে, সালাম দিতে দেরি হয়েছে, দরজা খুলতে তার মা এক মুহূর্ত দেরি করে নাই। সাথে সাথে দরজা খুলে দিয়ে বাইজিদ বুস্তামিকে বুকের মধ্যে নিয়ে চেহারা মধ্যে চুমো দিয়ে বলে, বাজার এই দিনের জন্য আমি অপেক্ষা করেছিলাম, তুমি আমার বাজান, আমার কলিজার টুকরা আমার কোলে আসছো ফিরে। সাথে সাথে গরম দুধ বাইজিদ বুস্তামির মুখে দিয়ে বলে, বাবা তোমার জন্য গরম দুধ করে রেখেছি, এইটা তুমি এখন পান করে স্বস্তি নাও। সুবহানাল্লাহ। প্রশ্ন তো হয়, হুজুর এটা আবার কি কইলেন? এটা আবার কেমন কথা যে আগের 3 ডাকে সাড়া দেয় না আর আজকে 1 ডাকেই দরজা খুলে দিয়ে গরম দুধ সন্তানের মুখে দেয়? ব্যাপারটা কি? অদস্ত যারা আলেম হবার আরো অলি হওয়ার সার্টিফিকেট মদিনাওয়ালা দেয়, এর মা কি ছোটখাটো মানুষ নাকি? এই মা তো অলি, অলির পেটে অলি তৈরি হয়, আশিকের পেটে আশিক তৈরি হয়, আল্লাহওয়ালার পেটে আল্লাহওয়ালা তৈরি হয়। কি বলেন ঠিক না ভাই আমার? এইবার দোস্তরা আমার, আরো কারিশমা
ভালো করে বুঝি। আমার মাদেরকে বলি, মা আপনার সকল সন্তানকে সত্যিকার মানুষ বানানোর হাতিয়ার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার স্বামী সারাদিন এদিক ওদিক কাজ করে, আপনার সংসার সুন্দর করবার জন্য দেশে বিদেশে এই সন্তানকে ভালো মানুষ আপনি বানাবেন, এইটা আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। আপনি বেশি পারবেন কেন? মার অনুসরণ করে ছেলে মেয়েরা, আর মায়ের অন্তর যত মায়া আর দরদার ব্যথা টান অন্য কোন ব্যক্তির মধ্যে থাকে না। কেন? মা 9 মাস সামথিং পেটে ধারণ করেছে এবং সন্তান প্রসব করার সময় যে কষ্ট মা করেছে পৃথিবীর কোন পুরুষ তোমরা বুঝবো না, আমরা কেউ বুঝবো না। 2 বছর দুগ্ধ পান করানোর ক্ষেত্রে ওদের আমাদের কাছে আসলে এখন আমাদের অবস্থা একটু, আমি গতকালকে টেকনাফ থেকে 1100 কিলোমিটার দূর থেকে এসেছি বিশাল সফর করে। আসার পরে বলছি খবরদার, আমার ছোট ছেলে জুবাইর বলছি খবরদার বাবা এই দরজার কাছে এসো না, আমি 2 ঘন্টা ঘুমাবো। ওর মাকেও বলছি খবরদার ও যেন গাড়ি চালায় খালি আওয়াজ হয় এখানে না আসে। কিন্তু বাপ হয়তো বললাম ও যেন আমার ঘুমে ডিস্টার্ব না করে। কোনদিন কি শুনেছেন সন্তান দুধের জন্য কাঁদছে আর মা বলছে না তোমার খাওয়াতে পারবো না, আমি এখন ঘুমাবো? এমন কোন মা দুনিয়াতে কোনদিন নাই। ও মেরে ভাইও, ও দোস্ত, যেই মা তোমাকে না ঘুমিয়ে সারা রাত তোমাকে কষ্ট না দিয়ে দুধ পান করিয়েছে আর তোমাকে জেগে জেগে দুধ পান করিয়ে তোমার পেশাবের জায়গায় মা ঘুমিয়ে শুকনা জেলে তোমার ঘুমানোর ব্যবস্থা করছে, ওই মাকে রেখে তুমি বাসা নিয়ে দূরে থাকো আর তুমি স্ত্রীর সন্তানের কারণে মার কাছে বাবার কাছে আসতে পারো না, তোমার কপালে ঠাডা পড়বে, তুমি বিপদের সম্মুখীন হবে, তোমার রিজিকের সংকীর্ণতা দেওয়া হবে, তোমার বয়স কমে যাবে, কোনোদিনও শান্তিতে থাকতে পারো নাই, পারার কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? আব্বুজানেরা বাকি ঘটনা 2 মিনিট আমি বলবো ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের কাছে আবেদন, আপনাদের চোখে পানি, অন্তর নরম হয়েছে, আপনাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়া থেকে চলে গেছে। বলেন তো কারণ কোনো না কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করে চলে গেছেন, এমন কারা কারা আছেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। দেখেন তো কেউ না কেউ আপনার দুনিয়া থেকে চলে গেছে, কে আছেন একটা হাত তুলে দেখান তো। কেউ যায় নাই, তোমার কেউ মারা যায় নাই, কে রে জোর, এই পুলামান তোমার কেউ মারা যায় নাই, কেউ না কেউ গেছে, দাদা নানা তার বাপ এরকম কেউ না কেউ গেছে। সবাই এমন আছে আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ চলে গেছে। মেরে ভাইও, আমি কালেকশনের বক্তা না, আমি কালেকশন করি না, তবে আপনাদের কাছে মহব্বতের খাতিরে মাদ্রাসার খাতিরে একটি আবেদন জানাই, অদস্ত আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজনদের জন্য কিছু কি দেয়া যায়? যায় ভাই, আমিও দিই আপনারাও দেন, আমি না দিয়ে কোনোদিন চাই না, আপনারাও দেন আমিও দিই। আল্লাহর মেহরবানি যেটা আছে বড় একটা আছে, আচ্ছা যা আছে দেশে 500 ইনশাআল্লাহ আপনারাও কিছু দেন, কেউ বঞ্চিত হবেন না। 500 1000 2000 10,000 আপনারা নগদ দিবেন, কেউ আপনারা বঞ্চিত হবে না। আব্বুজান তোমাদের পকেটে 10 টাকা থাকলে 10 টাকা দিয়ে দাও, পরে আমার কাছ থেকে নিয়ে নিও, দাও 2 টাকা থাকলে 2 টাকা দিয়ে দাও, কেউ বঞ্চিত হবেন না, সবাই দেন। 1-2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। সবাই আসেন, আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা ওসিলা দিয়ে এই দানের ওসিলা আমাদের মা বাবার জন্য দোয়া করি, আমাদের জিন্দেগি যেন সুন্দর হয় এই জন্য আমরা চেষ্টা করি ভাই।